So hey guys, I am crazy. I am also crazy. Welcome to crazy. আজকে মহাসপ্তমী, সপ্তমী আমরা কোথায় যাবো ওটাই প্ল্যান চলছে। আর সবাইকে জানাই মহাসপ্তমী। তো ম্যাডাম এখন রেডি হচ্ছে, প্রায় হয়ে গেছে। আমি 5টা থেকে রেডি হয়ে বসে আছি, বাট ম্যাডাম এখনো রেডি হয়নি, জানো তো মেয়েদের সাথে টাইম লাগে। তো এই দেখো ম্যাডাম এখনো তো কানে দুল পড়তেছে। এই দেখো ম্যাডামের সেই যে আমাদের ষষ্ঠী লুক বলেছিলাম, বাট হয়ে গেছে সপ্তমী লুক, ঠিক আছে। তো এটা এই লুকটা দিয়েছিল ম্যাডাম ভিডিওতে ষষ্ঠী লুক, বাট আজকে হয়েছে সপ্তমী লুকে পড়েছে। মানে দেখো লিপস্টিক খেয়ে নিচ্ছে বুসা বুসা। খিদা পায় তো ম্যাডামের কি পরিমাণ খিদা পায় তোমরা কল্পনা করে নাও। তো ম্যাডাম এই জন্যই মনে হয় যেই দেখায় ম্যাডামকে তার আইসক্রিম গিফট করে, কারণ জানে যে ম্যাডাম একটু খেতে ভালোবাসে, মানে বরের মাথা। এটা হচ্ছে রিয়েলিটি। এই দেখো রিঅ্যাকশনটা। আমি যাবো না এতবেলা। চল বাদ দাও, ড্রেস চেঞ্জ করো। এই কিছু বলে যাবে নি, কারা দেবো না, চলো বাদ দাও। চলো আমি তাহলে একা একা ঘুরেছি, ঘুরে গেলে আমি একা ঘুরে ফিরে আসবো। তো আমরা এখন যাচ্ছি, আমি রেডি পুরো। ম্যাডাম এই ঝুম করে কিন্তু আমি পছন্দ করে দিয়েছি, আর আমি এই শাড়িও আমি পছন্দ, এইটাও আমার পছন্দ, এটাও আমার পছন্দ। যাবো কারণ আমি ভাই আরও অনেকেই যাবো। আগের দিনের মতো আজকেও কিন্তু খুব এনার্জেটিক আমরা ভ্লগ করবো। আর তোমরা আগের দিনের ভিডিওটা যারা যা দেখো নি, হলদিয়ার ভ্লগটা দেখিয়ে নিয়ে আসো প্রচুর এনার্জিতে। এখন কিন্তু টানা কদিন ভ্লগ চলবে। শাড়ি কোথায়? আসনান বাজার। মিশে এসছো? আচ্ছা আচ্ছা। তো এখন আমরা এসেছি নিমতৌড়িতে। আমাদের নিমতৌড়িতে মারাত্মক প্যান্ডেল হয়েছে, আগের বছর খুব সুন্দর করছে। এখন চলছে সন্ধ্যা আরতি। এবার আমরা বেরিয়ে যাব তমলুকের উদ্দেশ্যে। এখানে অনেকে ভালোবাসা আমার সঙ্গে দেখা হয়ে গেল। এখন আমরা আছি হাসপাতাল মোড় থেকে যে রাস্তাটা নিমতৌড়ি গেছে, সেখানে 100 ক্লাব বলে একটা তাদের প্যান্ডেলটা দেখো, পুরো গামছার উপর বেস করে, গামছা ফুলো ঢাকা, আর মেন হচ্ছে গামছা পুরোটা। এখানে গাছের থিম বলো বা যে কোনো এই যে তোমার ছবিগুলো এঁকেছে সবটাই কিন্তু এখানে পুরো গামছার উপরে। এখন আমরা আসছি কোথায়? তো এই মাত্র এলাম হাসপাতাল মোড়ের কাছে, সরি শঙ্করাপল্লির কাছে প্যান্ডেলটায়। আর প্যান্ডেল কিন্তু সত্যি এবারে দারুণ করেছে। এই প্যান্ডেলটার থিম আমাদের তমলুকে, আমি জানতাম না এত সুন্দর একটা তমলুকে আমাদের থিম হয়েছে বলে। ভাই যা করেছে এখানটায়, তোমাদের মাস রেকমেন্ড করবো এখানকার কিন্তু প্যান্ডেলটা অবশ্যই দেখে যাও, কারণ সত্যি বলছি এই শঙ্করাপল্লির কাছে প্যান্ডেলটা দারুণ করেছে। গেবা বলছি, গেবা আপনার কেমন লেগেছে স্যার? একটু ভেজে আসতে চাইছে, একটু পেজটা ফলো করে দিয়ে তো সবাই এই নিয়ে একটু ভিউ বাড়াতে চাইছে। এখানে অনেকের সাথে দেখা হলো, সবাইকে শুভ সপ্তমী। তো আমরা কিন্তু এইমাত্র জাস্ট এলাম হ্যামিল্টন স্কুলের কাছে। কোথায়? হ্যামিল্টন স্কুলের কাছে অল স্টার ক্লাবের সামনে। ক্লাবের প্যান্ডেলটা ভাই কি দারুণ করেছে, আলাদাই করেছে। আমাদের তমলুকেও কিন্তু মানে দারুণ দারুণ সব প্যান্ডেল হয়েছে, কি আমাদের তমলুকের মধ্যেই মানে দারুণ, যা সেটা দেখো। আর এইটা হচ্ছে সবাইকার শান্তির জায়গা। যত প্যান্ডেল ঘুরো এই জায়গাটা কিন্তু সবাইকার শান্তির জায়গা। জাস্ট প্যান্ডেল আমি তোমাদের ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি, একবার দেখো প্যান্ডেলটা। এই বড় জায়গা নিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি। এই নটি বয় ক্লাবের প্যান্ডেলের থিমটা একবার দেখো। আমাদের তমলুকে এত এত সুন্দর কিন্তু প্যান্ডেল হয়েছে, তাই যারা দূরে প্যান্ডেল দেখতে পাচ্ছ তারা কিন্তু এবার তমলুকের প্যান্ডেলগুলো কভার করে যাও। ম্যাডামের বক্তব্য কেন কালকে আইসক্রিম খাইনি আর আজকে আইসক্রিম জিজ্ঞেস করিনি। আর আজকে সকাল সকাল উঠে উঠে মন্নি নাকটা কি চসস করছে, শরীরটা নিয়ে খারাপ হয়েছে মনে হয়, ওর জন্য ওষুধ কিনে এনে দিচ্ছি। আবার বলে যে আমাকে আইসক্রিম নাকি আইসক্রিম খাবে, খাবিনি, মোর পয়সা আছে। তো এই প্যান্ডেলে কিন্তু এই যে তমলুকের নটি বয় ক্লাবের প্যান্ডেলটা সত্যি বলছি কিন্তু দারুণ হয়েছে। তো এখন আমরা এসছি এই যে রাস্তাটা আমাদের বড় মন্দির থেকে নিমতলার দিকে গেছে, সেই রাস্তাটায়। এখানে থিম দেখো, রামায়ণের যে কাহিনী সেটা তুলে ধরেছে। উপরে আমাদের হনুমানজি আছে, পুরো রামায়ণের যে দৃশ্যগুলো এই দেখো, সীতার অগ্নি পরীক্ষা, সীতা আছে সেই যে বসেছিল রামের অপেক্ষায়। ভেতরটা কিন্তু ভাই সেরা লাগছে, সেরা, এত সুন্দর লাগছে ভেতরের থিমটা কিন্তু সত্যি দারুণ ভাই, দেখার মতো। ভিতরটা পুরো রামায়ণের যে স্টোরি সেটাকেই তুলে ধরেছে, আর খুব সুন্দর কিন্তু লাগছে। তমলুকে রাধাবল্লভপুরের যে মাঠ, রাধাবল্লভপুরের মাঠের প্যান্ডেলটা একবার দেখো। আমার ভেতরে জগন্নাথ আছে, সারাক্ষণ মেলা করে রাধাবল্লভপুরে যে পাপড়ি চাট খেলাম, এত খিদা পেয়েছে।
এখন ফাইনালি আমরা লাঞ্চ করতে এসেছি রামতরকে যে খানা খাজা রেস্টুরেন্টে। চিকেন মিক্স ফ্রাইড রাইস, সঙ্গে বিরিয়ানি নিয়েছি, আর আমরা নিয়েছি চিলি চিকেন, জানো অফার চলছে। এখন বাজে রাত্রি 1টা, আর আমরা তমলুকে পুরো মানে প্রতিটা প্যান্ডেল দেখে এসেছি রামতরকে সেই খানা খাজানা রেস্টুরেন্ট। কারণ হচ্ছে ওদের কিন্তু অফার চলছে, যার জন্য গোল্ড আর জানো তো রূপার চান্স জেতার আছে। আর সিম্পল সিলভার কয়েন জেতার জন্য 300 টাকা বিল করতে হবে, আর রূপোর সোনার কয়েনের জন্য মাত্র 500 টাকা বিল করতে হবে। তো আমরা সবাই মিলে এসেছি মানে ডিনার করার জন্য এখানকে এলাম। আর এনাদের শুনলাম এই যে অফারটাকে আরও বাড়ানো হবে, অষ্টমী অবধি কথা ছিল, বাট অফারটাকে বাড়িয়ে করা হয়েছে নবমী দশমী অবধি অফারটা কিন্তু চলবে। মানে তুমি যদি নবমী বা দশমীতেও যদি 300 টাকার বিল করো তাহলেও তোমরা জিততে পারো রূপোর কয়েন, আর যদি 500 টাকার বিল করো জিততে পারো সোনার কয়েন। আমরা তো ডিনার করবোই, তাছাড়াও দেখলাম এদের লাইভ মানে কাবাবের আইটেমগুলো আছে। তো ম্যাডামের জন্য আমরা নিয়েছি কোল্ড কফি নিয়েছি আমরা। দেখো এখানে কিন্তু প্রাইস একদম রিজনেবল, আমি প্রাইসটা দেখাচ্ছি। দেখো চিকেন বিরিয়ানি বলেছিলাম 120 থেকে স্টার্টিং। আমরা একদম এখন বাজে 1:15, আমরা লাইফ লাইন খানা খাজানাতে রামতরকে এখন লাঞ্চ করছি। আজকেও রাত হয়ে গেছে, এখানে দেখো আমাদের খাওয়া এখনও চলছে। যারা মেছেদা বা তমলুক প্যান্ডেল দেখতে যাচ্ছ বা মেছেদা যাচ্ছ, একবার হলেও রামতরকের এই যে বলেছিলাম যে পেট্রোল পাম্প পড়ে তার একদম পাশে কিন্তু লাইভ মানে খানা খাজানা রেস্টুরেন্ট, তোমরা কিন্তু একবার ভিজিট করো। এখানে কিন্তু বেশ খোলা পরিবেশে বসে খেতে পারো। এখন রাত 1টা বেজে গেছে, আমরা খেতে এসেছি, জাস্ট ডিনারটা করব। রেস্টুরেন্টের নাম হচ্ছে খানা খাজানা রেস্টুরেন্ট। আর মাথায় রেখে কিন্তু অফার চলবে কতদিন অবধি, নবমী দশমীও কিন্তু অফার চলবে। 300 টাকার বিল করলেও তোমাদের রূপোর কয়েন, আর 500 টাকা বিল করলে কিন্তু গোল্ডের কয়েন পেতে পারো। আজকে বাজে 1:38, আর আজকে পুরো তমলুক ঘুরেছিলাম, এবার জাস্ট বাড়ি এলাম। 1:38 হয়ে গেছে, মা বাড়িতে নেই। মা যদি থাকতো তো যেমন বকা দেয় বকা দিত আজকেও। তো আজকে আবার কালকে আবার অষ্টমী, কালকে দেখেই কোথায় যাও। সকালে ফোন করলে বলবে যে কটা হবে, বলবো 11টায় ঘর চলে আসছি। বলবো যেমন 11টায় ঘর ঢুকে গেছি, নাহলে মা বকে, মা মামা বাড়ি গিয়েছে। মামা বাড়ি গেছে, মা বাড়ি এলে ব্লগ দেখতে পারলে বলবে তো কেউ না কেউ, মামাকে মিথ্যা কথা বলা। আর কালকে তোমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছো সপ্তমীর দিন কিন্তু অবশ্যই জানিও, কমেন্ট করে জানাবে। আর অষ্টমীর দিন আমরা কোথায় কোথায় যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজ মতো ভাই দেখা যাচ্ছে অন্য কোনো ব্লগের সাথে, ক্রেজি ব্লগের সাথে।